আজকের পর্বে আমার ইনস্ট্যান্ট রান্না করা বিরিয়ানির সিক্রেটটা শেয়ার করব। আর এই রেসিপি ফলো করে আপনি যদি আপনার বিরিয়ানি রান্না করেন একদম পারফেক্ট হবে। ট্রাস্ট মি, আপনি একবার এই রেসিপি ফলো করে যদি বানান আপনি প্রতিদিন বিরিয়ানি খাবেন। আর আমার হাতে যখন খুবই অল্প সময় থাকে রান্না করার জন্য তখনই আমি এই বিরিয়ানিটা রান্না করি। এটা খুবই অল্প সময়ে রান্না করা যায়। তো চলুন শুরু করি আমি কিভাবে রান্না করেছিলাম। তো আমি প্রথমত এখানে একটা পাকিস্তানি মুরগি নিয়ে নিয়েছি। আর আমি সাধারণত মুরগিটা রোস্টের শেপে রাখি, তবে আজকে মনে হয়েছে যে আমি মুরগিটা যেভাবে নর্মালভাবে কাটি সেইভাবেই রান্না করব, কারণ এইভাবে আমি আরও একদিন রান্না করেছিলাম, খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে। সেই দিন আর ভিডিও করা হয়নি। তারপর আমি মুরগিটা টক দই আর লবণ দিয়ে ম্যারিনেশন করে একদিকে রেখে দিয়েছি। আর এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি বেরেস্তা বানিয়ে নিব পেঁয়াজের। আর বেরেস্তার মধ্যে অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন, তাহলে বেরেস্তার টেস্টটা খুবই ভালো আসে আর খুবই ক্রিস্পি হয় বেরেস্তাটা। বেরেস্তা উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি আলু, কারণ বিরিয়ানিতে আলু ছাড়া আমার একদমই চলে না। আপনারা অনেকেই আছেন আলু পছন্দ করেন, আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন। তো আলুর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে জিরা বাটা দিয়েছি। আর এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। আর অবশ্যই সেই মশলাগুলো পরিমাণ মতো দিয়ে তারপরে আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি মশলাটা ভেজে নিয়েছি, কারণ মশলার কিন্তু একটা কাঁচা কাঁচা ফ্লেভার থাকে। তো সেই পর্যন্ত ভেজে নেওয়ার পর আমি মাংস যেটা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম সেটা এখানে অ্যাড করেছি। তার কিছুক্ষণ পর অ্যাড করেছি বিরিয়ানির যে রাঁধুনি মশলাটা পাওয়া যায় সেটার অর্ধেক পরিমাণ, কারণ এখানে আমি 2 পট পরিমাণ চাল দিয়েছি। আর এখানে প্রায় 800-900 গ্রাম ওজনের একটা মুরগি নিয়েছি, তার জন্য অর্ধেকই যথেষ্ট। তারপর কিছুটা এখানে 1.5 কাপ পরিমাণ আমি দিয়েছি গরম পানি। এখন এই মুরগিটা বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব। আমার কাছে মনে হয় বিরিয়ানি পছন্দ করে না এমন কেউ নেই। আমি আগে অতটাও বেশি পছন্দ করতাম না, তবে রিসেন্টলি এইভাবে রান্না করার পরে আমার কাছে বিরিয়ানি খেতে এত বেশি ভালো লাগছে যে মাঝে মাঝে এখন রান্না করা হচ্ছে। তো বেশ কিছুক্ষণ আমি মাংসটা রান্না করে নিয়েছি, আর ঝোলটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পোলাও চাল এখানে ওয়াশ করে রেখেছিলাম, স্ট্রেনারে উঠিয়ে রেখেছিলাম। এখানে 2 কাপ পরিমাণ চাল আছে, তো সেটাই আমি এখানে ব্যবহার করেছি। আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এখানে আমি পোলাও চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে বাসমতি চাল ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন চালটা মাংস আর আলুর সাথে খুব সুন্দরভাবে মিক্সড করে নেওয়ার পর এখানে লবণ ব্যবহার করেছি। আর আমি তো মাংসের লবণটা মাংসের পরিমাণে দিয়ে দিয়েছিলাম, আর এই পর্যায়ে আমি চালের পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। আর এখানে আমি 2 কাপ চালের জন্য 4 কাপ পানি হয়, আমি 4.5 কাপ পানি দিয়েছিলাম। এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। তারপর এখানে অনেকটা আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো আপনারা দিবেন। এখানে 3-4টা আলু বোখরা দিয়ে দিয়েছি, আমার কাছে আলু বোখরাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তার কিছুক্ষণ পর এখানে অ্যাড করছি কিছুটা চিনি, আর দিয়েছি কয়েকটা কিশমিশ। আমার কাছে কিশমিশ দিলে বিরিয়ানিতে খেতে অনেক বেশি ভালো লাগে, শুধু বিরিয়ানিতে না পোলাওয়ে আমি কিশমিশটা ব্যবহার করি, আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আর এখানে কিছুটা বেরেস্তা দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, আস্ত কাঁচামরিচ। তো অবশ্যই বিরিয়ানিতে এই লাস্ট পর্যায়ে আমি দেখেছেন যে চিনি ব্যবহার করেছি, চিনিটা দিলে টেস্টটা খুবই ভালো আসে, অবশ্যই ট্রাই করবেন দেওয়ার জন্য। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই পর্যায়ে ঢেকে ঢেকেই রান্না করতে হবে, কারণ এখনও চালটা একদমই বয়েল হয়নি। এবার চালটা খুব সুন্দরভাবে চাপা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। বেশ কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এর মধ্যে 2-3 বার আমি নেড়েও দিয়েছিলাম, পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করলাম না। তো এই পর্যায়ে আমার বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়েছে। তো এই পর্যায়ে আমি আপনাদের যদি দেখাতাম যে আলুটা কতটা সফট হয়েছে, আমি এটা ভুলে গিয়েছিলাম যে আপনাদের আলুটা একটু হাত দিয়ে ম্যাশ করে দেখায় যে কতটা পারফেক্ট হয়েছিল। আর বিরিয়ানিটার লুকিং দেখেই তো বুঝতে পারছেন যে এটা খেতে কেমন হবে। তো লাস্ট পর্যায়ে এখানে আমি কিছু ঘি দিয়ে দিয়েছি, আর ঘিটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ বিরিয়ানিতে ঘিয়ের যে ফ্লেভারটা পাওয়া যায় খেতে আরও বেশি মজা হয়, আপনারা অবশ্যই দিবেন এখানে। তো এখানে ঘিটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ পর আমি এখানে অ্যাড করছি বেরেস্তা। তো এটাই ছিল আমার বিরিয়ানির ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।